কোরবানি করো। এই পশুর দৈহিক আকৃতি, সম্পদের আধিক্য, লোকচক্ষু যা দেখে, এসব কিছুর কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র একটা জিনিস, যে জিনিস দুনিয়ার কেউ দেখে না। তোমার তাকওয়া, তোমার দিলের অবস্থা কাইফিয়ত, দিলের পরিস্থিতি আমি আল্লাহর কাছে পৌঁছে। যদি তুমি সম্পদের দিক থেকে একেবারে দরিদ্র হয়ে থাকো, দিল তোমার ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, তাহলে তুমি দিলের দিক থেকে আমি আল্লাহর কাছে শাহেন শাহে দৌড়া, শাহেন শাহে দৌড়া। তাই তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আমরা দেখেছি, দু ভাই কোরবানি করেছে। আল্লাহ একজনের কোরবানি গ্রহণ করেছেন যে ব্যক্তির অন্তরে তাকওয়া ছিল। কি ছিল? এবং পরবর্তী অংশে বলেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি পরহেজগার যারা তাদের কাছ থেকেই কবুল করে থাকেন। কিন্তু আজকে আমরা কোরবানির পশু ক্রয়ের নামে যে নাটকীয়তা দেখতে পাচ্ছি, আমার তো মনে হয় বেশিরভাগ কোরবানি নিয়ত কোরবানি নয়, নিয়ত হলো লোক দেখানো। নিয়ত কি? লোক দেখানো, ঠিক কিনা? যেখানে মেয়েদের পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে, সেখানে মেয়েরা ভাইরাল হওয়ার নেশায়, সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়ার নেশায়, পর্দা তো দূরে থাক, তারা এসে কোরবানির পশু ক্রয়ে অংশগ্রহণ করছে, ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় তাদেরকে পরিচিত বানানোর চেষ্টা করছে, ঠিক কিনা? এখানে ফরজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে লাফালাফি, এটা বোকামি মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। সময় হাজিরিন, এজন্য তাকওয়া, আল্লাহর ভয়, এটা হলো সবচেয়ে বড় জিনিস। এই ভয় যদি আমার অন্তরে না থাকে, কোটি টাকার কোরবানি করেও আমার এক পয়সার সওয়াব পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিলের তাকওয়াকে ভালোবাসেন। কারণ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ধনী দরিদ্র, কালো ফর্সা, মোটা চিকন, শিক্ষিত মূর্খ, গ্রামের শহরে বিলাসিত জীবনযাপনকারী, অনাহারে অর্ধাহারে জীবনযাপনকারী, কোন গ্রেডিং, কোন পার্থক্য, কোন ডিভিশন, বিভাজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই পরিচয়, তাকওয়া কার কতটা বেশি, তাকওয়া কার কতটা বেশি। সময় হাজিরিন, এজন্য আমরা আগে থেকেই নিয়তকে খালেস করি। আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরবানি করব কার জন্য? আল্লাহর জন্য। অনেকেই ফেসবুকে লেখালেখি করতেছে, নির্বিচারে পশু হত্যা, নির্বিচার প্রাণী হত্যা, এটা কোনো ধর্মের বিধান হতে পারে না, এটা কোনো ধর্মের নিয়ম হতে পারে না। আমি তাদের জবাব দিয়েছি, হয়তো তোমার জন্মের সমস্যা আছে, নামে মুসলমানের অবৈধ সন্তান তুমি, আর তা না হলে হিন্দুদের কিছু সিটে ফোটা তোমার দেহে রয়েছে, তাও যদি না হয় ভারতের দালালির কিছুটা অংশ তোমার মধ্যে, তা না হলে শেষমেশ ভাইরাল হওয়ার নেশা তোমাকে চেপে বসেছে, ঠিক কিনা? না হলে এরকম কথা কেউ বলতে পারে? কারণ হিন্দুরা নিরামিষ বুদ্ধি আছে, তারা কোনো প্রাণী খায় না, শুধু সবজি খায়। কি খায়? শাক সবজি খায়। একজন সাধারণ মানুষও সে জানতে পারে যে দৈহিক বৃদ্ধির জন্য শুধু শাকসবজি নয়, আমিষ আর পুষ্টি দেহের ঘাটতি পূরণের জন্য প্রাণী এবং অন্যান্য খাবারের প্রয়োজন আছে নাই? সময় হাজিরিন, আমরা প্রশ্ন আকারে আজকের মাসালাগুলো জানার চেষ্টা করব। এক নম্বর প্রশ্ন হলো যে কোরবানি আল্লাহ তাআলার কাছে নিকটবর্তী হওয়ার একটা মাধ্যম, যে কোরবানির মাধ্যমে আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় পাত্র হয়েছিলেন। সেই কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি কার উপর ওয়াজিব? তাজিবু দুইয়া আলা কুল্লি মুসলিম বালিগিন আকিলিন মুকিমিন, কোরবানি ওয়াজিব হলো ওই সকল মানুষের উপর যারা মুসলমান, বালেগ, আকিল, মুকিম, চার শ্রেণী। শুধু এই চার শ্রেণী হলেই হবে না, আরেকটা অতিরিক্ত বৈশিষ্ট্য হলো, সংযুক্ত বৈশিষ্ট্য হলো, ইয়ামলিকু নিসাবান যাইদান আন আজাতিহি উযহিয়া, তার প্রয়োজন অতিরিক্ত সম্পদে নেশাবের মালিক যদি সে ব্যক্তি হয়। এই পাঁচটা কোয়ালিটি, পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা গুণ যদি কারো অর্জিত হয়, ওই জাকাতের মাল খরচ হওয়ার ওই রকম
তার কাছে এই নেশাব পরিমাণ সম্পদ অর্জিত হয়, তাহলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব। এই সংখ্যা থেকে আরো অনেকগুলো মাসআলা বের হয়। যেহেতু আল্লাহ মুকিম বলেছেন, তাহলে মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফিরকে, যে ব্যক্তি বসবাসের স্থান থেকে 48 মাইল দূরে 15 দিনের কম অতিবাহিত করার জন্য বেরিয়ে যায়, এই যাত্রাপথে তার উপর কোরবানি ওয়াজিব নয়। বালের উপর কোরবানি ওয়াজিব। তাহলে সম্পদশালী বালের যদি না হয়, নাবালের যদি হয়, ছোট্ট শিশু যদি হয়, তার উপর কোরবানি ওয়াজিব নয়। আকেল হতে হবে, তাকে সুস্থ মস্তিষ্কের অধিকারী, পরিপূর্ণ মস্তিষ্কের অধিকারী হতে হবে। মস্তিষ্ক বিকল পাগল যদি হয়, এই পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসলিম হতে হবে অবশ্যই, কারণ মুসলমান না হলে ইসলামের বিধান তার মানার প্রশ্নই আসে না। আমি ওই পুরস্কার ব্যক্তিকে রেখে দিয়েছি, তোমার যদি এতই ব্যর্থতাম হয়, তোমার যদি এতই সমস্যা হয়, নামের শেষে ইসলাম দেখতে পাচ্ছি, ইসলামটা কেটে দিয়ে নামের শুনতে শ্রী লাগিয়ে দাও। কি লাগিয়ে দাও? শ্রী লাগিয়ে দিয়ে তুমি ফ্রি হয়ে যাও, ঠিক কিনা? হিন্দুদের নামের শুনতে কি আছে? শ্রী আছে না? তো যাই হোক, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ বিভিন্ন কাজ করে থাকে, যদিও ইমান তার চলে যায় চিন্তা করে না। আমাদের সবচেয়ে আগে চিন্তা করতে হবে কোনটা? ইমানের চিন্তা করতে হবে। কোনটা? ইমান যদি না থাকে, আমার জীবন, সম্মান, প্রভাব প্রতিপত্তির কোন দাম আছে? তাহলে কার উপর কোরবানি ওয়াজিব আমরা বুঝতে পারলাম, ঠিক কিনা? সুস্থ মস্তিষ্ক, মুসলিম, বালেগ, আকেল এবং নেশার পরিমাণ মালের মালিক হতে হবে। এক্ষেত্রে পুরুষ মহিলা কোনো পার্থক্য আল্লাহ করেননি। পুরুষ যদি নেশাবের মালিক হয়, পুরুষকে কোরবানি করতে হবে। মহিলা যদি নেশাবের মালিক হয়, মহিলার পক্ষ থেকে কোরবানি করতে হবে। দুইজন চাকরিজীবী, একজন যদি কোরবানি করে আরেকজন না করে, তাহলে দুইজনের পক্ষ থেকে কোরবানি ওয়াজিব আদায় হবে না। কথা বুঝতে পারছেন? অনেকে আছে এরকম, আমি তো বাড়ির কর্তা, আমি তো অভিভাবক, আমি তো গার্ডিয়ান, আমি তো স্বামী, আমি কোরবানি করলেই হবে। স্ত্রীরা তো আমার তাবে, আমার অনুগত, অনুগামী, কাজেই তার পক্ষ থেকে কোরবানি নয়। আসলে এটা নয়। যে সম্পদের মালিক, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। দুই নম্বর মাসআলা হলো, কোন দিন কোন সময় আমরা কোরবানি করব? কোন দিন কোন সময় আমরা কোরবানি করব? জিলহজের 10 তারিখ থেকে শুরু করে 11-12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত আমরা যে কোনো সময় কোরবানি করতে পারবো। তবে কথা হলো, জিলহজের 10 তারিখে ঈদের নামাজ শেষ হওয়ার আগে যে জায়গায় ঈদের নামাজ হয়, যে স্থানে জুমার নামাজ হয়, ওই জায়গাতে কোরবানি করা যাবে না। ঈদের নামাজ হবে তারপরে। এখন কারণবশত যদি সেখানে প্রতিকূল আবহাওয়া চলছে, বর্তমান আমরা দেখতে পাচ্ছি, মুষলধার বৃষ্টি হওয়ার কারণে নামাজ পড়তে পারে নাই, ঈদের নামাজ পড়তে পারে নাই, তখন সে ব্যক্তি বা তারা কি করবে? তাদের প্রতি মাসআলা হলো, যখন ঈদের নামাজ পড়ার সময়টা অতিবাহিত হবে, তখন তারা কোরবানি করবে। সময়টা কখন? ইস্তেওয়া বলা হয়েছে হাদিসে, সূর্য যখন মোটামুটি ভাবে মাঝামাঝি অবস্থানে যায়, তার মানে 11টা-12টা একটা সময়, এই সময় গেলে ঈদের নামাজ পড়তে পড়তে মোটামুটি 10টা-11টা বেজে যায়, ঠিক কিনা? যদিও কোরবানি ঈদে, ঈদুল আজহা একটু আগে ভাগে পড়া হয়, ঠিক কিনা? তো এই সময়টা পেরিয়ে গেলে ওই জায়গায় কোরবানি পশু কোরবানি দেওয়া যাবে। আরেকটা বিষয় হলো, অতিরিক্ত সম্পদ নেশাবের মধ্যে গণ্য হবে কোরবানির ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে যেটা ছিল না। সেটা কি? আমার 50 বিঘা জমি আছে, 10 বিঘা জমি থেকে যে ফসল আর শস্য আসে, এগুলো থেকে আমার খাবার এবং প্রয়োজন মিটে যায়। এরকম আছে না অনেকে? অতিরিক্ত 40 বিঘা সম্পদের যে শস্য আর ফসল আমার রয়েছে, এগুলো অতিরিক্ত রয়ে যায়, তাহলে সেটা হিসাব করে যদি আমার নেশাবের মালিক আমি হয়ে যায়, 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য সমপরিমাণ যদি আমি সম্পদের মালিক হয়ে যাই 10, 11, 12 জিলহজ, তাহলে আমাকে কোরবানি দিতে হবে, কোরবানি ওয়াজিব হবে। শুধু এই সম্পদ নয়, অনেকে কয়েকটা
ভবন রয়েছে, বাড়ি রয়েছে, একটা বাড়ি তার বসবাসের জন্য, বাকি বাড়িগুলো ভাড়া রেখেছে, আছে না এরকম? এগুলো হিসাব করতে হবে। কয়েকটা গাড়ি রয়েছে, যে গাড়ি একটা নিজে ব্যবহার করে, বাকিগুলো ভাড়ায় চালিত বা অন্যান্য কাজে ব্যবহার হয়ে থাকে, বা ব্যবহারই করে না, অতিরিক্ত রয়েছে, সেগুলো হিসাব করে নিসাবের মালিক হলে তাকে কি দিতে হবে?